সনে আমি দুইটা অলরেডি গ্রেট গ্রেট হিস্ট্রি বলে দিছি, কারণ ওনাদের মনের আত্মার যে একটা তৃপ্তি, মানে এস এম সুলতান বলেন বা আপনি নজরুল বলেন বা আমাদের যারা যারা আসছেন আমাদের বাংলার বাক্সের বাংলা কে ফজলুল হক, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, হোসেন শহীদ সরওয়ার্দী, মানে ওনের এখানে না আসা পর্যন্ত ওনার আত্মার তৃপ্তি মিটতো না। এবং তারা তাদের একটাই ভাষা ছিল, একটাই কথা ছিল, এই ভাষাকে তারা এতটুকু রেসপেক্ট করতো, তার একটাই কথা বলতো, এই ভাষাকে তারা সিকিউর মনে করতো, নিরাপত্তা মনে করতো। ইভেন দো ব্যারিস্টার মানে অ্যাডভোকেট হাবিবুর রহমান সাহেব ছিলেন একজন নামকরা, ওনার বইতেও কিন্তু এই বারিশার কথা উনি বারবার মেনশন করেছেন। ইভেন কি আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি যখন কারাগারে ছিলেন, উনি যখন বই লিখেন, এই বইতেও কিন্তু ওনার এই ভাষার কথা উনি বারবার মেনশন করেছেন, উল্লেখ করেছেন। তো তখনকার সময় যে তাদের যে কালচার এন্ড ট্রেডিশন, মানে যেহেতু এটা তাদের এই বাড়ির যে আমার দাদারা, তাদের যে যেহেতু এখানে আমার আব্বার চাচা যে খান সাহেব মৌলভী আবুল হাসান ঢাকা মিউনিসিপ্যালিটি, তখন উনি চেয়ারম্যান, যেটা আমরা এখন মেয়র বলি, চেয়ারম্যান ছিলেন। সাধারণত একজন চেয়ারম্যান যখন থাকেন একটা মিউনিসিপ্যালিটির, তার একটা দায়িত্ব থাকে তাদেরকে বড় বড় যারা তাদেরকে সংবর্ধনা দেওয়া, রাজনীতিবিদ হোক, মহিমান্বিত ব্যক্তি হোক, সে যেই হোক, তাদের একটা কালচার ছিল তাকে সম্মান দিতে হবে, তাদেরকে সম্মাননা দিতে হবে। এবং সেই জিনিসটা যেহেতু ওনারা একটা সম্ভ্রান্ত পরিবারে, তাদের একটা কালচার ছিল এবং তারাই কিন্তু ম্যাক্সিমাম, এই জন্য এই বাসায় তাদেরকে দাওয়াত করা হতো। এবং আরেকটা ছিল বৈশিষ্ট্য, এই জমিদার বাড়ি সবচেয়ে বিরাট বৈশিষ্ট্য, কারণ ধরার ক্ষমতা ছিল না, তারা একসঙ্গে গল্প করছে, গল্প করতে করতে ঘুমিয়ে গেছে, খাওয়া দাওয়া করতেছে, কিন্তু কারো ধরার ক্ষমতা নাই এখানে কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, কে মুসলমান, কারো ধরার সাধ্য নাই। এই ছিল তাদের ভ্রাতৃত্ব বন্ধন, ভালোবাসা, যাদেরকেই তারা ভালোবাসছেন অন্তর থেকে, মন খুলে, কোনো ভেদাভেদ ছিল না। এই ছিল দ্য কালচার অ্যান্ড ট্রেডিশন অফ দিস জমিদার হাউস। তো 1937-এ আমাদের বাংলার বাঘ আসলেন। 1939 সনে আমাদের এখানে কে আসলেন? আমাদের এই ভারতীয় উপমহাদেশের নাম করা বিখ্যাত পলিটিশিয়ান নেতাজি সুভাষচন্দ্র বোস এই বাসার আতিথেয়তা গ্রহণ করেন। এবং যখন আসেন তখন আপনারা জানেন হয়তো, যেখানে উনি গেছেন, উনার একটা যেখানে গেছেন উনি কিন্তু প্রকাশ্যে যাননি, উনি গেছেন ছদ্মবেশে। এই জন্য ওনার টাইটেলই ছিল হি ওয়াজ দ্য লিডার অফ ফিউজিটিভ, হি ওয়াজ দ্য ফিউজিটিভ লিডার, মানে উনি যেখানে ছিলেন ছদ্মবেশে ছিলেন। হ্যাঁ, যাই হোক, তো উনি যেখানে ছিলেন ছদ্মবেশে ছিলেন। হ্যাঁ, তো উনি কিন্তু কোনো সময় চাননি দুইটা বাংলা হোক, উনি চেয়েছিলেন একটাই বাংলায়। ওনাকে এক্স্যাক্টলি, এন্ড দিস ইজ দ্য ট্রু এন্ড ফ্যাক্ট, দিস ইজ দ্য রিয়েল হিস্ট্রি। উনি সবার জন্য কাল হয়ে দাঁড়ালেন, উনি চাননি তো কোনো সময়, কাল হয়ে দাঁড়ালেন। দ্যাটস ওয়াই হি ওয়াজ কিল্ড এন্ড হি ওয়াজ ফিউজিটিভ। যেখানেই গেছেন উনি কিন্তু ফার্স্ট কিন্তু আসেন, উনি কিন্তু ফার্স্ট কিন্তু ওনার পদার্পণ পরে কোথায় জানো? এই সেই গ্যান্ডারিয়াতে উনি ফার্স্ট কিন্তু আসেন, গ্যান্ডারিয়াতে একটা ছবিও কিন্তু আছে, উনি একটু সিঁড়ি দিয়ে উঠছেন, নামছেন সিঁড়ি থেকে, গ্যান্ডারিয়াতে একটা ছবি আছে, একটা বাসাতে যেখানে উনি উঠেছিলেন। তারপর ওনার নামে কিন্তু একটা রাস্তাও আছে লক্ষ্মী বাজারে, যেটা প্রিন্স অফ ওয়েলস, যেটা প্রিন্স অফ ওয়েলসের যে রাস্তাটা, ওখানে লেখা আছে নেতাজি সুভাষচন্দ্র বোস এভিনিউ, সুভাষচন্দ্র বোস এভিনিউ। আই এম রাইট অর রং? ওই যে লক্ষ্মীবাজার সেন্ট গ্রেগরি স্কুলের যে রাস্তাটা, ওখানে লেখা আছে সুভাষ বোস এভিনিউ। ওই যে তোমার প্রিন্স অফ ওয়েলসের যে কনফেস্টারি, ওই রাস্তাটার কথাই বলছি, ওখানে লেখা আছে কিন্তু সুভাষ বোস এভিনিউ, আপ টু লক্ষ্মীবাজার পর্যন্ত। আমি হাঁটতে খেতে আমি মনে করলাম শুধু এতটুকু রাস্তা, আমার একটু কনফিউজ ছিল, আমি কি জানি মনে করে আমি ওখান থেকে হেঁটে হেঁটে একদম লক্ষ্মীবাজার পর্যন্ত চলে গেছি, যেটা একটা রাস্তা চলে গেছে সূত্রপুরের দিকে। ওখানে যে দেখি লেখা আছে নেতাজি সুভাষচন্দ্র বোস এভিনিউ, দেখে খুব ভালো লাগলো। এটাই ছিল এই যে ওনার যে ফার্স্ট আসা 19, আমার মনে হয় উনি প্রথমে আসেন কিন্তু ঢাকাতে, বাংলাদেশে 37-এ ফার্স্ট উনি যখন আসেন, ইট ওয়াজ ডিউরিং দ্য ইয়ার 1937। তারপর 39-এ উনি আসেন, উনি কয়েকবার আসছেন বাংলাদেশে, কয়েকবার, একবার না, হ্যাঁ, এবং একবার দুইবার না, অনেকবার উনি আসছেন। ফার্স্ট উনি আসছিলেন 37, 39।